মাছের এই রেসিপিটি এতটাই টেস্টি যে একবার খাওয়ার পর এর স্বাদ মুখে আঠার মতো লেগে থাকবে। আর রান্না করা এতটাই সহজ যে একবার না বারবার এভাবে রান্না করে খেতে মন চাইবে। আচ্ছা, তো রেসিপির জন্য যে কোনো মাছ নিলেই হবে। মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে ওই 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর ভেজে নিচ্ছি। একদম লালচে করে ভেজে নেবে, মানে একদম কড়া করেই ভেজে নিতে হবে রেসিপির জন্য। এবার একটি সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি, যেটা মাছ রান্নাতে দিলে মাছের স্বাদ কোনোদিন ভুলতে পারবে না। তো বেশি পরিমাণে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবং মাছ ভাজা তেলে 2টি শুকনো লঙ্কা অল্প কালো জিরে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ, টমেটোর পেস্ট করে ঢেলে দেব এবং বাটা মশলাটা দিয়ে দিতে হবে। তারই সঙ্গে আদা রসুন বাটা 1 চামচ। এবার নুন, চিনি, হলুদ গুঁড়ো, ফেটানো টক দই দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করলে ভাজা মাছগুলো অ্যাড করে অল্প একটু জল দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আচ্ছা, তো মশলা মাছের গা মাখা হলে, মানে এরকম তেল ছাড়তে শুরু করলেই উপর থেকে অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল ওই 1 থেকে 2 চামচ মতো ছড়িয়ে দেব। তারপর চুলোর ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখার পর সার্ভ করবে। গরম গরম সাদা ভাত আর মাছের এই দুর্দান্ত রেসিপি কি যে কম্বিনেশন বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আর খাওয়ার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাছের আরও এরকম সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে। আর রেসিপিটি যাতে হারিয়ে না যায় তাই অবশ্যই সেভ করে নেবে।